ইপিএলে মৌসুমের শেষ দিনে বড় রোমাঞ্চ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ফের একবার শিরোপা নিশ্চিত হবে মৌসুমের শেষ দিনে, যেখানে নতুন রেকর্ড গড়ার পথে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে টানা চতুর্থ শিরোপা হাতছানি দিচ্ছে ক্লাবটির। সিটিজেনদের সোনালী যুগের শুরুটা ছিল 2012 সালে। রোবার্তো মানচিনির হাত ধরে 44 বছরের প্রিমিয়ার লিগের শিরোপা খরা কেটেছিল দলটির। এরপর 2014 সালে ম্যানুয়ার পেলেগ্রিনি এনে দেন চতুর্থ শিরোপা। স্বর্ণালী যুগ শুরু হলেও ইংল্যান্ডে তখনও রাজত্ব শুরু করেনি সিটিজেনরা। সেই যাত্রাটা শুরু হয় স্প্যানিশ মাস্টারমাইন্ড গার্দিওলার হাত ধরে। 2016 সালে দলটির দায়িত্ব নেয়ার মাত্র এক মৌসুম পরই মুকুট পুনরুদ্ধার করে সিটিজেনরা। সাথে শুরু হয় ক্লাবটির নতুন অধ্যায়। গার্দিওলার অধীনে এখন পর্যন্ত 5টি শিরোপা ঘরে তুলেছে দলটি, হাতছানি দিচ্ছে ষষ্ঠ শিরোপার। সমীকরণটাও বেশ সহজ। 37 ম্যাচে 88 পয়েন্ট নিয়ে ইতিমধ্যে আছে টেবিলের শীর্ষে। ফলে শেষ ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয় পেলেই দশম শিরোপা ঘরে তুলবে। এদিকে নিজেদের হারানো অতীত খুঁজে বেড়াচ্ছে আর্সেনাল। একসময় দাপট দেখানো গানার্সদের সম্বল এখন শুধুই পুরনো ইতিহাস। সবশেষ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছিল 2004 সালে। যদিও মিকেল আর্তেতার যুগে ভাগ্যের চাকা ঘুরছে দলটির। গত মৌসুমেও দারুণ লড়াই করে 5 পয়েন্টের ব্যবধানে 2 থেকে লিগ শেষ করে তারা। চলতি মৌসুমেও শিরোপা পুনরুদ্ধারে পিছিয়ে আছে দলটি। সমীকরণটাও কিছুটা জটিল। এভারটনের ম্যাচে জয় পেলেও নজর রাখতে হবে সিটির ম্যাচে, যেখানে সিটিজেনরা হারলে অথবা ড্র করলেও গোল ব্যবধানে এগিয়ে যাবে গানার্সরা। গুজবে দীর্ঘ 2 দশকের আক্ষেপ। রাফি আমিন, RTV।